দুধ দিয়ে গোসল করার কারণ হলো একটা, অনেকবারই রিয়ামণিকে আমি ছেড়ে দিয়েছি, অনেকে জানে, আবার তার কাছে মিলেও গিয়েছি। তো অনেকে মনে করছে হিরো আলম এটা হাতে নাটক করতেছে, ভিউ ব্যবসা করতেছে, অনেকে আমার গালাগালি করে এই বিষয়টা নিয়ে। তো আজকে ফাইনালি একবারে ডাইরেক্ট আমরা রিয়ামণিকে আমি তালাক দিয়েছি, এবং মনে করেন হলো যে তার ডিভোর্স মনে করেন অলরেডি আমাকে আজকে সব কাগজ পেপার রেডি, কালকে কোর্টে আমরা আজকে বন্ধ রেখে আজকে করতে পারি, কালকে কোর্টের মাধ্যমে আমরা এফিডেভিট করে আমরা কোর্টের মাধ্যমে 3 মাসের মধ্যে তার কাছে কাগজ পৌঁছে দেবো। এবং তালাক আজকে আমি জনগণের সামনে, আপনারা সবাই জানেন, আমি বলেছি রিয়ামণিকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, রিয়ামণিকে এরকম 3 তালাক দিয়েছি, আপনারা সবাই জানেন। এবং আপনারা দ্বারা জানেন কেন তালাকটা দিয়েছি। যে বউ আমার পাশে ঘুমায় তার পরকীয়া প্রেমিকের সাথে হাত মিলিয়ে আমাকে খুন করতে চায়, সেরকম বয়সে সংসার করা কোনোদিনই সম্ভব না। এবং এই বউ আমি ওকে ঘরে রেখে বারে মদ খাবার দেয়, আমাকে বলে তুমি বাসায় আসো না, সে বাসায় আমাকে যেতে মানা করেছে। সে বাসায়, আমি অফিসে থেকে সে বাসায় থাকে, এবং তার পরকীয়া প্রেমিককে সে জেলখানাতে তার ভাইয়ের দিয়ে খাবারের টাকা পাঠাইছে। সে জামিন করায় এবং কালকে জামিন থেকে বার করে ঢাকায় এজেন্সি নিয়ে কালকে মদ খাইছে, আমি কালকে ধরেছি তাদেরকে। তা একটা লোক আমাকে খাবার পাঠানোর কথা মনে হয় না, আমার বাসার যাওয়ার কথা মনে হয় না, পরকীয়ার প্রেমিকের খাবার তাকে বার করার জন্য সে উঠে লেগেছে। তার মানে কি বোঝা যাইতেছে, সে দ্বিতীয় মিন্নি হয়েছে, মিন্নির লাগান একটা বরগুনার নাটক সাজাইছে। আমার বই ম্যাচ ছবির কথা বলা মাত্র সে কিন্তু ফাউ করে ওটা দেখবেন, তার কথা কেন আমার মনে হয় না সে পরে গিয়ে প্রেমিক আছে। এইরকম নানান তথ্যের কারণে আজকে তাকে আমি ডিভোর্সে। আমার ঘরে 3টে সন্তান, 3টে সন্তানে একটাবার খবর নেয় না। সে আমার মনে করে মায়ের খবর নেয় না, আমার খবর নেয় না। সে আছে মদ খাওয়া নিয়ে ঘোরাফেরা নিয়ে। তাহলে এইরকম বউকে আপনারা কি করবেন, রাখবেন কি রাখবেন না বলেন।